ফুলি, ও মা ফুলি, কই গেলি? এদিকে আয় তো, তোর বাবাকে ভাত দিয়ে আসতে হবে খেতে। আমি তো এখন খেলতে যাচ্ছি মা, আমি এখন খেতে যেতে পারবো না। এমন কথা বলে না মা, আমার আজ অনেক কাজ। তোর বাবাকে ভাত দিয়েই তুই খেলতে চলে যাস। আচ্ছা মা, তাড়াতাড়ি খাবারটা দাও। আমি নদীর পাড়ে ওই বড় বাড়ির যে তুলি আছে না, ওর সাথে খেলতে যাচ্ছি। ওরা শহর থেকে কাল বাড়িতে এসেছে। আচ্ছা, অগলগে বেয়াদবি করিস না, শহরের মানুষ তারা। আচ্ছা মা, যা এখন তুই। এই বলে ফুলি ওর বাবার জন্য ভাত দিতে চলে গেল। রাস্তায় তার বন্ধুদের সাথে দেখা। এই ফুলি, খেলতে যাবি না? হ্যাঁ যামু, তোরা একটু খাড়া, আমি এখনই আইতাছি। ফুলি ও তার বন্ধুরা একসাথে তুলির বাড়িতে যায়। সকলে একসাথে খেলাধুলা করে, অনেক হাসি আনন্দ করে। এইভাবে প্রতিদিন তারা তুলির সাথে খেলতে যায়। ঈদের আর বাকি 5 দিন। প্রতিদিনের মতো আজকেও ফুলি খেলতে যাচ্ছিল। মাঝপথে তার সেই বন্ধুর সাথে দেখা। তুলি তার বাবার সাথে হাঁটে যাচ্ছিল। কি হলো ফুলি, কই যাও তুমি? আমি তো তোমার লগে খেলতে যাইতাছি। তুমি কই যাও সাইজা গুইজা? আমি তো বাবার সাথে হাঁটে যাচ্ছি আমার ঈদের নতুন জামা কিনতে। অনেক কিছু কিনবো। তুমি আজ আর খেলতে এসো না, কাল এসো বরং। ফুলি কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু একটা ভাবে, তারপর মন খারাপ করে দৌড়ে বাড়ি চলে আসে। মা মা, কই তুমি? বাবা, বাড়িতে আছো তুমি? ফুলির মা আর বাবা ঘরে বসে গল্প করছিল তখন, সংসারের কিছু সুখ দুঃখের আলাপ আলোচনা আর কি। ফুলির ডাক শুনে বাইরে আসে। কি হয়েছে মা, ডাকছিস কেন? মা, আর কয়দিন পর তো ঈদ, আমাকে নতুন জামা কিনা দিবা না? সবাই বাড়ি বাড়ি গরু কিনতাছে, আমার বন্ধুরা জামা কিনতাছে, কত সুন্দর সুন্দর উপহার দাগো কেনা। আমারে একটা নতুন জামা কিনা দিবা না বাবা? ও বাবা, তুমি তো আমারে কইছিলা ঈদে নতুন জামা দিবা, কবে দিবা আমারে? তুমি আজকাই আমারে কিনা দিবা, চলো না হাটে। মারে, আমরা তো গরিব, 3 বেলা খেতেই পাই না, নতুন জামা উপহার কি করে কিনবো বল? তার উপর আমার খেতে খামারে কাজ হচ্ছে না। যদি হতো তাহলে তোকে কিনে দিতাম মা, সত্যি বলছি। আমাদের মতো গরিবের কোনো ঈদ নেই মা। আগের ঈদের যে জামাটা আছে, ওই জামাটা তোর মা ধুয়ে সুন্দর করে দেবে, দেখবি তোকে ফুলপরির মতো লাগবে। তুই তো আমার পরীর মা, আমি তোকে কথা দিচ্ছি, সামনে ঈদে আমি তোকে পরীর মতো ড্রেস কিনে দেবো, তুই একদম চিন্তা করিস না। পরের দিন ফুলি আবার তার ওই শহরের বন্ধু তুলির সাথে খেলতে যায়। ওই মেয়ে ফুলিকে তার কেনা ঈদের সব কিছু দেখায়। তুমি কি কিনেছ ফুলি, আমাকে দেখাবে? আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব, নতুন জামা জুতো সাজনি, তুমি যা যা কিনেছ আমাকে দেখাবে? আমি তো তোমাকে সব দেখিয়েছি। ফুলি তখন মনটা একটু ছোট করে তুলির দিকে তাকিয়ে থাকে। আমি কিছু কিনি নাই এখনো, বাবার কাজ হলে কিনে দিত, তা না হলে আগের জামা ধুয়ে দিবে। কাল ঈদ, আমি কিছু কিনি নাই এখনো, বাবার কাজ কাম নাই, কাজ কাম হইলে তাও কিনা দিত। বাবা কইছে আগের ঈদের জামাটা ধুইয়া সুন্দর করে পরলে আমার নাকি পরীর মতন লাগবো। আর বাজান এও কইছে যে গরিব মানুষের কোনো ঈদ নাই, কাজ কাম হইলে টাকা হইলে সকলেরই ঈদ হয়, আমরা তো অনেক গরিব,
তাই আমাকে কোনো ঈদ নাই। আগের বারের ঈদের জামাটাই পরে যাবো। বাবা কইছে কাজ হইলে, হাতে টাকা হইলে ঈদে নতুন জামা কিনা দিবে। কি বলছো তুমি? কালকে ঈদ আর আজকে বলছো তুমি কিনে দেবে? কবে আর কিনবে জামা তুমি? আইসা তুলি, এখন সন্ধ্যা লেগে যেতেছে, আমি বাড়িতে যাই, মা আবার বকবে। ফুলির কথাগুলো শুনে তুলির অনেক মন খারাপ। ফুলি যাওয়ার পরে তুলি তার বাবার কাছে যায়। বাবা, আমাদের স্কুলের শিক্ষক বলেছে ঈদ মানে খুশি, আনন্দ, মজা করা, একে অপরের দুঃখ সুখ আনন্দ ভাগাভাগি করে নেওয়া, গরিব বড়লোকের কোনো ভেদাভেদ না করা, ঈদের দিনে সকলকে কাছে টেনে নেওয়া, অসহায়কে সাহায্য করা। এগুলো কি ঠিক কথা বাবা? হ্যাঁ মা, এগুলো তো সব কথাই ঠিক বলেছে তোমাদের শিক্ষক। তুমি এমন কথা কেন বলছো বলো তো এখন? যদি এমন হয় বাবা, তাহলে তো আমারও উচিত আমার কাছের বন্ধুদের, অসহায় মানুষদের কিছু সাহায্য সহযোগিতা, কারণ নতুন জামা না থাকলে তাকে নতুন জামা উপহার দেয়া, তাই না বাবা? হ্যাঁ, ঠিকই বলেছ মা, কিন্তু তুমি কাকে দিবে? তাহলে এখনই চলো আমার সাথে, হাটে যাবে, আমার বন্ধু ফুলের জন্য উপহার কিনবে, নতুন জামা কিনবে। ওরা নাকি অনেক গরিব, ওর বাবা ওকে নতুন জামা কিনে দেয়নি। কে আগের বারে ঈদের জামা নাকি এবার পরবে। ওর বাবার কোনো কাজ নেই। আজকে আমার যে জিনিসগুলো দেখাচ্ছিলাম ওকে, ওর মনটা অনেক খারাপ হয়ে গেছিল বাবা, আমি দেখেছি। তাই আমি চাইছি ওকে এখন আমি যা যা কিনেছি ওকেও সেগুলো দিতে চাই। তুমি কিনে দিবে তো বাবা? বলো না, ওকেও সব কিনে দিবে। ফুলির মন অনেক খারাপ ছিল। আমি চাই আমার বন্ধু আমার সাথে খুশি থাকুক, আনন্দ করুক। তুলির কথা শুনে তুলির বাবা তখনই তুলিকে নিয়ে হাটে যায় এবং তাদের জন্য উপহার সামগ্রী কিনে আনে। কিনে তুলিকে সাথে নিয়ে ফুলিদের বাড়িদের জন্য রওনা হয়। ফুলিদের বাড়িতে যেয়ে জামা মিষ্টি নতুন নিয়ে হাজির হয়। ফুলি, এই ফুলি, বাইরে এসো, দেখো আমি এসেছি। এ মা, তুলি, তুমি কখন এলে? এই তো এখনই এসেছি। এই নাও, এগুলো তোমার আর তোমার বাবা মার উপহার। এখানে একটা নতুন জামা আছে, এই জামা পরে কাল আমার সাথে তুমি মেলায় ঘুরতে যাবে। না না, আমি এগুলো কিছু নিতে পারবো না। মা বকবে। বকবে না, এগুলো আমি তোমার বন্ধু হয়ে তোমাকে উপহার দিচ্ছি। ঈদে দুজন দুজনের খুশি মিলেমিশে ভাগ করে নিতে হয়। তুমি আমার বন্ধু হয়ে এটা করবে না? হ্যাঁ মা। ফুলি, তুমি উপহারগুলো নিয়ে নাও, আমি তোমার বাবার সাথে কথা বলে নিয়েছি। আর এই জামা কাপড় পরে কাল সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসো। আমার মেয়ে তুলির সাথে তুমি পুরো গ্রাম ঘুরে বেড়াবে আর মেলায় যাবে। আমরা সকলেই তো একে অপরের যদি সাহায্যে না আসি, তাহলে প্রতিবেশী বন্ধু এগুলো দিয়ে কি হবে? এগুলোর কোনো মানেই হবে না। তোমরা কাল সকাল সকাল চলে এসো, আর আপনাদেরও দাওয়াত রইল। ফুলির সাথে আপনারাও চলে আসবেন। আমরা এখন আসি।